বান্দা, এই কিছু সময়ের জন্য অক্সিজেন বন্ধ করে দিলে তোমার কোনো বাঁচার উপায় ছিল না। তোমাকে যদি আমি কিছু সময়ের জন্য আমি আল্লাহ তাআলা আলোময় বন্ধ করে দিতাম, আলো বন্ধ করে দিতাম, অন্ধকার বানায় দিতাম, দুনিয়ার কোনো মানুষ ছিল না তোমাকে আলো দিয়ে আলোকিত করবে। কিন্তু একটা সেকেন্ডের জন্য তোমাকে আমি অক্সিজেন দেওয়া বন্ধ করি নাই। যে জায়গার মধ্যে দরজা জানালা সব আটকায়া তুমি গুনাহের মধ্যে নিমজ্জিত হয়েছিলা, ওই মুহূর্তেও আমি রব তোমার জন্য অক্সিজেন জানলার ফাঁকা দিয়ে দরজার নিচ দিয়ে আমি আল্লাহ তাআলা অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে আমার বান্দা গুনাহের কাজ শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলতেছে, একটু সময় পরে যেন আবার আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসে। বান্দা যখন দরজা জানলা সব আটকায় গুনাহের মধ্যে নিমজ্জিত হয়, যে জমিনের উপরে দাঁড়ায় বান্দা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, জমিন আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করতে থাকে, আল্লাহ একটু শুধু আমাকে সময় করে দেন, একটু আমাকে শুধু অনুমতি দিয়ে দেন, আমি একটু মাটিটা শুধু খালি জের ও জবর হয়ে যাব, একটু পরিবর্তন হয়ে যাব, একটু পাল্টায়া যাব, একটু উল্টায়া যাব, আল্লাহ একটু সময় দেন, আমি শুধু খালি একটু মাটিটা একটু সরে যাব, ওরে আমি জমিনের মধ্যে গ্রাস করে নেই। আল্লাহ বলে, না 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 বান্দা, আমি আমার বান্দাকে সুন্দর করে বানাইলাম। জমিন তোমাকে যখন বানিয়েছিলাম আমি বলেছিলাম কুন ফায়াকুন হয়ে গেছে। আসমান যখন বানাইলাম আমি বলেছিলাম কুন ফায়াকুন হয়ে গেছে। ফেরেশতা যখন বানাইলাম আমি আল্লাহ বললাম কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে গেল। কিন্তু মানুষ যখন বানাইলাম আমি আল্লাহ তাআলা মানুষদেরকে বলে দিলাম খলাকতু বিয়াদাইয়া, ফেরেশতাদের দ্বারা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো বানাইলাম। আমি আল্লাহ বলে দিয়েছি, না ফেরেশতারা, না না, এই কপালটা যেটা আমার বান্দার জন্য আমি নিজ হাত দ্বারা বানাবো, আমার বান্দার পিছনে বানাবার জন্য আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত ব্যবহার করলাম, যার দ্বারা জমিনের মধ্যে যখন গুনাহের কাজ সে শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলবে, আবার একটু পরে যখন আবার তওবা করে চোখের পানি ছেড়ে আমি আল্লাহ তাআলার কাছে কান্না করবে, মুহূর্তের মধ্যে আমি আল্লাহ তাআলা পিছনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। আল্লাহ বলে লা ইয়াগফিরুয যুনুবা, আল্লাহ বলে যখন আমি আল্লাহ তাআলার কাছে বান্দা মাফ চাবে, আমি রব বান্দাকে প্রতিশ্রুতি দিয়ে দিলাম শয়তান তোমাকে ডান পাশ দিকে ধোঁকা দিবে, বাম পাশ থেকে ধোঁকা দিবে। ডান পাশ দিকে ধোঁকা দেওয়ার সময় তুমি শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছো, বাম পাশ দিকে ধোঁকা দেওয়ার সময় শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছো, সামনের দিক থেকে ধোঁকা দেওয়ার সময় শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছো। সব ধোঁকাকে উপেক্ষা করে যখন শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাবে, আল্লাহ আসো কি কেউ আমার কাছে মাপ চাওয়ার জন্য? দুনিয়ার কোনো মাফ করনেওয়ালা মানুষ যারা শাসক, যারা বিচারক, যারা বিচার করে, মানুষগুলো মানুষের দোষ তালাশ করে, কিভাবে তার শাস্তিগুলোকে আরো বেগমান করা যায়, তার শাস্তিকে কিভাবে আরো কঠোর করা যায়, কথা কয় না? দুনিয়ার বিচারক যারা বিচার করে, তারা মানুষের দোষ তালাশ করে তাকে কিভাবে আরো বেশি শাস্তি দেওয়া যায়। আল্লাহ বলে, না না, আমি দুনিয়ার কোনো শাস্তি দিতে ওলা নয়, দুনিয়ার কোনো মানুষের বিচারকের মতো আমি বিচারক নই। আমি আল্লাহ তাআলা মানুষকে তালাশ করি, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকহু, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইতলা আল ফাজর। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা বান্দা যখন আসমানের নিচে বসে জমিনের উপরে বসে গুনাহ করা শুরু করে দেয়, সব মানুষগুলো যখন তার থেকে চোখের আড়াল হয়ে যায়, অন্ধকারের মধ্যে যখন গুনাহ করে শুরু করে দেয়, আল্লাহ তাআলা বলেন ওই মুহূর্তেও আমি আল্লাহ তাআলা বান্দার জন্য ফেরেশতাদেরকে বলতে থাকি, ফেরেশতারা সাবধান সাবধান, এখনো গুনাহ লেখা শুরু করিস না, আমার বান্দা যখন শেষবারের মতো তওবা করবে আমি আল্লাহ তাআলা ওর তামাম জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিব। দুনিয়ার বিচারকেরা মানুষকে তালাশ করে কিভাবে তার দোষকে আরো বেশি বৃদ্ধি করে তাকে শাস্তি দেওয়া যায়, আর আল্লাহ তাআলা যখন রাত হয়ে যায়, সূর্য অস্ত যায়, মায়ের নবী বলেন
আল্লাহ তাআলার দৃষ্টি প্রথম আসমানের দিকে পড়তে থাকে আর মানুষকে লক্ষ্য করে বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহ, আসো কি কেউ গুনাহ মাফ করার জন্য আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু, আসো কি কেউ রিজিকের অভাবী আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা রিজিক দান করে দিব। আলা মিন মুবতালাআন ফাআফিয়াহু, আসো কি কেউ পেরেশান, আসনি কেউ দুর্যোগপূর্ণ আমার কাছে চাও, আমি আল্লাহ তাআলা পেরেশান মুক্ত করে দিব। যে অবস্থার মধ্যে থাকো না কেন, যে অবস্থার মধ্যে আমি আল্লাহ তাআলাকে তুমি কিন্তু ভুলবে না। ওই অবস্থায় সর্বদিক থেকে গুনাহ করে করে যখন তুমি অন্ধকারাচ্ছন্নর মধ্যে নিমজ্জিত হয়েছ, ওই মুহূর্তেও যখন তুমি দাঁড়া 2 রাকাত নামাজ আদায় করবে আর আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছিলাম, আমি তোমার কাছে মাপ চাই, আর জীবনে কখনো গুনাহ করব না। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর, ফেরেশতাদেরকে এমনি ভাবে আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলে বানাইলেন, মানুষকে আল্লাহ তাআলা নিজ হাত দ্বারা নিজের সৃষ্টি করার পিছনে নিজ হাত ব্যবহার করলেন, মানুষকে বানাইলেন। তো এই মানুষদের কি গুনাহ মাফের জন্য, রিজিক দেওয়ার জন্য, রিজিক দেওয়ার জন্য, মানুষকে এমনি ভাবে পেরেশান মুক্ত করার জন্য আল্লাহ তাআলা কত সময় পর্যন্ত ডাকতে থাকে? মা নবী বলেন, আলা কাদা হাত্তা ইতলা আল ফাজর, শুধু খালি এশারের পরে ডাকা শুরু করে তা নয়, সুবে সাদেক হওয়ার আগ পর্যন্ত বান্দাদেরকে গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাআলা ডাকতে থাকে। গুনাহ হয়ে গেছে, তো গুনাহ হয়ে যাওয়ার পরে তার রহমত থেকে নৈরাশ না হওয়া, আল্লাহ তাআলার কাছে আবার ক্ষমা চাওয়া, তাহলে আল্লাহ তাআলা মাফ করবেন। এজন্য আল্লাহ তাআলা বলে, বান্দা আমার পরিচয় নিয়ে এরপরে কবরে আসো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে গোলাম, আমি আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো। সাবধান সাবধান, কেউ মুমিন না হয়ে, মুসলমান না হয়ে কবরে আইসো না। একজন চিহ্নিত মানুষ গভীর রজনীতে তার শ্বশুর বাড়িতে জামাই যখন রাত 3টার সময় যা দাঁড়ায় গেছে, ঘরের দরজা যা ডাকছে, ঘর দরজা যখন করাঘাত করেছে, ভিতর থেকে শব্দ আসে, কে তুমি? বলে, আব্বা আমি জামাই আসছি। ঘরের দরজার ভিতর থেকে শব্দ আসে, দরজা খুলে দে, খানার ব্যবস্থা করে দে, রাতের বেলা রাত্রি যাপন করার জন্য, ঘুমাবার জন্য তার বিছানার ব্যবস্থা করে দে। কথা কয় না? এমনটাই তো হয়। কিন্তু পক্ষান্তরে অপরিচিত একজন লোক যদি গভীর রজনীতে কোনো বাড়ির মধ্যে যায়, ঢোকে, ঘরের দরজা করাঘাত করে, মালিক বলে কে, কোনো শব্দ দেয় না, অপরিচিত লোক যখন ঘরের দরজা নক দেয়, অমনি ওই লোক ভিতর থেকে চিৎকার দেয়, চোর আসছে, ডাকাত আসে, ধর, মার, খুন কর। কথা কয় না? এমনটি তো আল্লাহ বলে, সাবধান সাবধান, কবরের মধ্যে যখন চলে আসবা, আমার এই ঘরের পরিচয় না নিয়ে কিন্তু কবরের মধ্যে আইসো না। তার মানে আল্লাহ তাআলার সাথে যদি সম্পর্ক করতে চাও, যে নিয়ম তান্ত্রিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে, যেভাবে বলে দিয়েছে, ওইভাবে যদি করতে পারো, তাহলে হয়তো বা ওই ঘর তোমার আমার সাথে সুন্দর ব্যবহার করবে। আর যদি অপরিচিত হয়ে যাও, তাহলে হয়তো বা ওই ঘরের মাটি জানি না তোমার সাথে আমার সাথে কি ব্যবহার করবে। দুনিয়ার মানুষ, চিহ্নিত একজন মানুষের বাড়িতে যদি একজন চিহ্নিত মানুষ যায়, তার সাথে সুন্দর ব্যবহার করে, তার জন্য ঘরের দরজা খুলে দেয়, আল্লাহ বলে, তাহলে কবরে যদি চিহ্নিত অবস্থায়, আমি রবের চিহ্নিত অবস্থায় যদি কেউ কবরে আসতে পারো, আল্লাহ বলবেন, ফেরেশতাদেরকে বলবেন, যাও যাও, ওর শরীরের মধ্যে জান্নাতি পোশাক পরিধান করা দাও, ওর কবরের মধ্যে জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও, আর জান্নাতের সাথে ওর সাথে সুন্দর একটা কানেক্ট করে দাও। পক্ষান্তরে যদি আল্লাহ তাআলার পরিচয় না নিয়ে, তার বন্ধুত্ব না বানায় যদি কেউ কবরে যায়, তুমি আমি, আল্লাহ না করুন, ডান বামের মাটি যখন তোমার আমার কবরের মধ্যে চাপ দিতে থাকবে, আল্লাহ তাআলা ওই মুহূর্তের মধ্যে না চেনা মানুষের সাথে কবর বড় দুর্ব্যবহার করবে। আর এই কবর দুর্ব্যবহার করার কারণটা এটা বান্দার নিজের আমলের কারণে হবে। তাই কেন?
মানুষ দুনিয়ার মধ্যে নিজের প্রবৃত্তির কারণে গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছিল। আল্লাহ বলে, যে সমস্ত মানুষগুলো আমার পরিচয় নিয়ে এসেছে তাদের সাথে তাদের পদাঙ্ক অনুসরণ করো। অন্যত্র আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, হে মানব সকল তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষের জন্য যেরকম তারা ঈমান আনার করছে। কয় তারা কারা? কয় তারা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন যেরকম ভাবে ঈমান আনছে ওইভাবে যদি ঈমান তুমি আমি আনতে পারি, তাহলে হয়তোবা আল্লাহ তাআলা তোমার আমার সাথে সুন্দর ব্যবহার করার জন্য আছেন। পক্ষান্তরে যদি তাদের সাথে রং, তাদের ঈমানের সাথে তোমার আমার রংটা না মিলে যায়, আল্লাহ না করুন জানি না ইমাম বা মুয়াজ্জিন বা মুসল্লির কবরের মধ্যে কে ইমাম, কে মুয়াজ্জিন, কে মুসল্লি, কে খতিব সাহেব, কে বক্তা, কে আলেম, কে গয়রে আলেম, এই পরিচয় চলবে না। কবরের মধ্যে চলতে হবে, কবরের মধ্যে জবাব দিতে হবে তোমার রবকে, তোমার দিন কি ছিল, তোমার ধর্ম কি ছিল। মান হাদার রাজুল, এই ব্যক্তিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফটোকপিকে তুলে ধরা হবে। যদি তার সাথে তোমার আমার সাথে সম্পর্ক ভালো হয়, তাহলে তখন তার সাথে তোমার সাথে আমার সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে আল্লাহ তাআলার ব্যবহার বড় সুন্দর হয়ে যাবে। এজন্য আল্লাহ বলে, কামা আমানান নাস, মানুষ সকল যেরকম ঈমান এনেছে ওইভাবে ঈমান আনয়ন করো। তাআলা যখন ইসলাম পেশ করার জন্য তাদের সকলের কাছে যখন দাওয়াত নিয়ে পৌঁছে গেছে, দাওয়াত দিচ্ছে, তার দাওয়াত প্রত্যাখ্যান করেছে। 70 থেকে 72 জন সাথী সকলকে ঘরের মধ্যে আনজায় রাখছে, আটকায় রাখছে একটা ঘরের মধ্যে, দরজার মধ্যে, ঘরের মধ্যে আটকায় রেখে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাদশা বলতেছে, দেখো এই সমাজের মধ্যে এই জমিনের উপরে আমার থেকে শক্তিধর আর কেউ নয়, কাজে আমাকে যদি তুমি তোমার সবচাইতে শক্তিধর মনে করো, তাহলে তোমার এই বন্ধু বান্ধব যাদেরকে নিয়ে তুমি আমাদের কাছে এসেছো সবাইকে মুক্ত করে দেওয়া হবে। আর যদি তাই না হয় তাহলে কিন্তু তোমাকে সহকারে সবাইকে দুনিয়ার থেকে নিস্তারবাদ করা হবে, বিদায় করে দেওয়া হবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ঘরের মধ্যে আটকায় রাখা, বাকি সাথীদেরকে আর এক ঘরের মধ্যে আটকায় রাখছে। সবার জন্য খাবার বরাদ্দ করছে, শুকরের গোশত আর হলো শরাব, মদ, পানি হিসাবে মদ পান করবে আর খাবার হিসাবে শুকরের গোশত খাবে, যা মুসলমানদের জন্য হারাম। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে সহকারে যখন বন্দিশালায় আটকিয়ে ফেলেছে, খেলাফত শাসন ছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি অর্ধ পৃথিবীকে শাসন করেছেন। শুধু এক বাংলাদেশ নয়, পুরো পৃথিবীর প্রধানমন্ত্রী, পুরো পৃথিবীর অর্ধেক পৃথিবীর প্রধানমন্ত্রী ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। উনি প্রতিনিধি পাঠাইছে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে, যাও যে কালিমার দাওয়াত দিয়ে আসবে। ওনাদেরকে ঘরের মধ্যে আটকিয়ে ফেলেছে। আটকিয়ে ফেলাবার পরে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যেহেতু উনি এই দলের প্রতিনিধি, নেতা, যদি তুমি আমার হুকুমকে মান্য করে নাও তাহলে পরে তোমাকে তোমার এই বন্ধু বান্ধব সবাইকে নিয়ে এখান থেকে তুমি সহি সালামতে গন্তব্যে যাইতে পারবে। কি বলো? হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তুমি তো দুনিয়ার এই ক্ষমতা দেখছো, লোভ দিয়েছে, তুমি কি চাও এই সমাজের মধ্যে তুমি ধন সম্পত্তির মালিক হবে? তোমাকে সেটা করে দেওয়া হবে। তুমি কি চাও তোমাকে এই সমাজের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী যে তার সাথে তোমাকে বিবাহে আবদ্ধ করিয়ে দিব, চাও কি তুমি সেটা? হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে তুমি তো জানো যে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্য, তিনি আমার নেতা, তাকে আমি নেতা মেনেছি। তুমি তো আমাকে শুধু খালি দুনিয়ার এই সম্পত্তির লোভ দেখিয়েছো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুরো আরবের রাজত্ব তাকে দেওয়ার জন্য বলেছিল,
আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী যে তাকে বিবাহ করার প্রস্তাব তাকে দিয়েছিল, সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি হওয়ার প্রস্তাব তাকে দিয়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, তোমাদের এই দুনিয়ার একটা চাকচিক্য সামান্য সময়ের জন্য আমার একটা হাতে যদি তুমি একটা সূর্য এনে দাও, অপর হাতে যদি আমাকে বাম হাতে আমার জন্য চন্দ্রকে এনে দাও, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার এই সামান্যতম একটু ক্ষমতা পাওয়ার জন্য এটাকে আমি কখনো বরদাস্ত করতে পারবো না। কাজেই আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে এক রবের ইবাদত করার জন্য আর এক রবের দাওয়াত দেওয়ার জন্য, দিনের মধ্যে ইলাহি কালিমাতুল্লাহকে উত্তোলন করার জন্য। কাজেই তুমি আমাকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে, হুমকি দিতে পারো, আমাকে বিদায় করে দিতে পারো, আমার কোনো আফসোস নেই, কেননা মুসলমান বাঁচলে গাজী, মরলে শহীদ, বিনা হিসাবে জান্নাত। মুসলমান বাঁচলে গাজী হবে আর মরলে শহীদ হবে, মৃত্যুবরণ করতে দেরি হবে, আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করতে দেরি হবে না।